ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমরা যদি আল্লাহর সাথে আবার মুলাকাতের তামান্না পেশ করো, তোমরা যদি আল্লাহর সাথে আবার যদি মিলার জন্য যদি শখ রাখো, ইচ্ছা রাখো, আশা পোষণ করো, তাহলে দুনিয়া নামক জগতে আল্লাহ পাক পাঠালে একটা কাজ তুমি দুনিয়ার জমিনে করবে, ফালিয়া'মাল আমালান সালিহা। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের মাছ খাওয়া একটা প্রাণী আছে না, বগুড়া না কি বলেন আপনারা? বাংলাদেশে একটা জেলার নাম আছে বগুড়া, বক চিনেন তো? দেখবেন যে এইভাবে বসে আছে, মনে হয়েছে না মাত্র সাদ সাহেব থেকে কলমা ভরিয়ে আছে ওলা ফিসা। আর আপনাদের বরাগুলিতে একটা গাড়ি আছে হালার গরুর হালা। আমি সাংঘাতিক, এটা তাহকিকটা আমি খুব পাইলাম না। হালার গরু তো বাতিজ হইতো, হালা হইতো না। বাইক না, হ্যাঁ বাইক না হইতো, বাইক না হইতো, শালা কি লাও আমি বুঝ পাইলাম না। আপনারা বুঝলে আমার, তোরা বুঝা তাকে তোরা বুঝাও তো আমার। যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়ে তার শেষ হয়েছে। আমার আপনার জীবনের শুরু হয়েছে আল্লাহ পাকের এই দিদার এলাহি থেকে, আল্লাহ পাকের দিদার থেকে, সেই রুহের জগৎ থেকে আমাদের শুরু হয়েছে। এরপরে দুনিয়া হয়ে, মায়ের রেহেম হয়ে, দুনিয়া হয়ে, তারপরে কবর হয়ে, আল্লাহ পাক যেদিন জান্নাত আমাদের কি দিবে, আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবেন। আমি একটা দৃষ্টান্ত সবসময় দিই, সবসময় একটা দৃষ্টান্ত দিই। আপনাদের দেশে আম গাছ আছে না? আমের গাছ আইন আছে না? আছে। দুর্ভাগ্যবশত আমের নাম হচ্ছে ল্যাংড়া। ল্যাংড়া, ওগুর ঠ্যাং আছে না? কি আশ্চর্য, ওগুর গোষ্ঠীর কোনো এটা ঠ্যাং নাই, এটার নাম দিয়েছে ল্যাংড়া। হয়তো আর একটার নাম দিব খালুয়া। সবচাইতে বড় ব্যর্থ সেই মানুষ যার কাছে সময়ের দাম নাই। আর ব্যর্থতাকে বোঝানোর জন্য আল্লাহ পাক খসর শব্দটি ব্যবহার করেছেন কোরআন শরীফে। সফলতাকে বোঝানোর জন্য যেমন ফালাহ শব্দ ব্যবহার করেছেন, আর ব্যর্থতাকে বোঝানোর জন্য খসর শব্দকে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। জোরে বলে আল্লাহু আকবার। প্যার হাজরিন, আয়াতের তরজমাতে, এই আয়াতের তরজমা এবং তাফসীর করছি। আরেকটা আয়াত শুনেন। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, আসার পরে আল্লাহর দরবারে যেই দোয়াটা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা জানেননি সবাই? জানলে সকলে আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার আল্লাহ, হে আমার রব, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি মায়া না করো, মাফ যদি তুমি না করো, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, লুজার হয়ে যাবে আমার, তুমি যদি আমাকে না মাফ করো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তাহলে লুজার বা ক্ষতিগ্রস্ততার জন্য খাসার শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ব্যর্থ মানুষের মধ্যে সে যার কাছে সময়ের দাম নাই। আর আমরা যখন মরে যাব, তখন আমরা একটা নির্দিষ্ট যে সময় পৃথিবীতে আমাদের রয়েছে, আমরা সেই টাইম জোন থেকে আমরা বেরিয়ে যাব। আমরা কোনো টাইম জোনে আমরা থাকবো না। আমার সন্ধ্যা হয়েছে, মরণের সাথে সাথে আমার সন্ধ্যা হয়েছে, আমার জীবনের বেলা শেষ। আমরা পৃথিবীতে আসলে কোথায় বসবাস করি বলেন? আপনি বলবেন আমি জাতীয় বসবাস করি, কি বলেন? না, আমরা পৃথিবীর যেখানেই বসবাস করি, কেউ আমেরিকাতে, কেউ ইউরোপে, কেউ জাপানে বসবাস করছে, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ অস্ট্রিয়াতে,
কেউ কানাডাতে, কেউ ইন্ডিয়ায়, কেউ বাংলাদেশে, এইভাবে যে যেখানে বসবাস করি, আসলে মূলত আমরা বসবাস করি কোথায়? আসলে মূলত আমরা বসবাস করি সুনির্দিষ্ট একটা টাইম জোনের মধ্যে আমরা বসবাস করি। আমরা একটা সময়ের ফরমার মধ্যে বসবাস করি। সময় নিয়ে আমরা এসেছি। 2010 ইংরাজির 1 জানুয়ারি যদি আমার জন্ম হয়, 2027 ইংরাজির 2 জানুয়ারিতে আমার মৃত্যু হয়ে গেল। এই যে একটা সুনির্দিষ্ট হায়াত আমি পেয়েছি, এই সময়টা হচ্ছে আমার সময়ের ফরমান, সময়ের স্ট্রাকচার, সময়ের পরিকাঠামো। এই সময়টাই আমি পৃথিবীতে বসবাস করছি। এই সময়ের পরে আমার যখন সময় ফুরিয়ে যাবে, তখন এই দুনিয়ার জমিন থেকে আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে। দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ, সমস্ত রকমের প্রযুক্তি মুখ থুবড়ে পড়ে যাবে। আজরাইল যখন আমার কণ্ঠনালী চেপে ধরবে, এই দুনিয়ার কোনো ওষুধ আমার মুখের মধ্যে দিলেও দুনিয়ার কোনো ওষুধ আমার শরীরে আর কোনোদিন কাজ করবে না। ঠিক না বলেন? তাহলে হাজিরিন, আমরা সুনির্দিষ্ট একটা সময়ের কাঠামোর মধ্যে বসবাস করি। আর এই যে নির্দিষ্ট সময় রয়েছে, আল্লাহ বলেছেন বান্দারে, এই যে একটা সময় নিয়ে আমি তোমাদেরকে সময় নামক একটা সুবিধা দিয়েছি। আবার রিপিট করছি, আল্লাহ বলছেন আমি সময় নামক একটা সুবিধা দুনিয়ায় তোমাকে দিয়েছি। ভালো করে বলেন সুবহানাল্লাহ। আমি সময় নামক একটা সুবিধা তোমাকে দিয়েছি। সময় নামক কি দিয়েছি? সুবিধা দিয়েছি। টাইম হচ্ছে একটা অপরচুনিটি, একটা মৌকা, একটা সুবিধা। আর এই সময় নামক সুবিধাটা আমরা যতটা না ব্যবহার করি, তার চাইতে অপব্যবহার করি 100 গুণ বেশি। ঠিক না? ঠিক ঠিক। আমরা সময় নামক এই মৌকা, এই সুবিধা 100 গুণ আমরা এটাকে বেশি মিসইউজ করি, যদি আমরা 1% যদি কখনো লাগে। হাজিরিন, রাগ করতেছেন আপনারা? মনোযোগ দিন। আমি যে কোরআন শরীফের আয়াতটা প্রথম পড়েছি, আমি সেই আয়াতটার দিকে আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি বিস্মিত হয়ে শুনবেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি দুনিয়ার জমিন তোমাকে পাঠিয়েছি একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে। সময় যখন ফুরিয়ে যাবে, তখন দুনিয়ার জমিন থেকে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, তুমি অজানা দেশে চলে যাবে, যে দেশে তুমি কখনো যাও নাই। আমরা খবর গেছি, যারা জবাব দিলেন না, মনে হয় 10 দিন থেকে আইছেন, থেকে আসছেন। আপনার মতন কত মানুষ কবরে ঘুমায়, ঘুমায় কিনা বলেন? कैसे कैसे ताजदारा रानिया शहजादिया, कैसे कैसे ताजदारा रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার যুবক বন্ধুরা, তোমার মতন কত মানুষ, তোমার মতন কত জওয়ান মানুষ আজকে কবরে রয়েছে। হে আমার যুবতী বোনেরা, তোমার মতন কত যুবতীরা শরীরে কেজি পুরা স্বর্ণ ব্যবহার করতেন, আজকে তারা কবরের বাড়িতে রয়েছে এবং তাদের কবরের উপর ঘোড়ায় বেড়ায় ঘাস খায়। ঘোড়া এবং ভেড়া তাদের কবরের মধ্যে বিচরণ করে, কবরের উপর থেকে তাদের ঘোড়া এবং ভেড়াকে সরাতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। প্যার হাজিরিন, বাদশাহ শাহজাহান তাজমহল বানিয়েছে। এত বড় সুবিশাল তাজমহলের সামনে গিয়ে দেখবেন ছোট্ট একটা জায়গায় শুয়ে আছেন। বিশাল বড় তাজমহল বানিয়ে এই মাটির মধ্যে কবরস্থ হয়েছেন। বিশাল বড় তাজমহলের নিচে তার সেই মাজার রয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই দুনিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কয়েকদিনের জন্য চে বন্দে দিল দরে দুনিয়া কে রোজে চন্দে মেহমানি, চে বন্দে দিল দরে দুনিয়া কে রোজে চন্দে মেহমানি, কে নিগাহে মুরগ পস আয়দ খুরিয়াদম পেশমানি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সে বন্দে দিল দরে দুনিয়া কে রোজে চন্দে মেহমানি, মানুষ পৃথিবীতে কয়েকদিনের মেহমান, কয়েকদিনের মেহমান, জানি না আমরা কতদিনের মেহমান। আসুন হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠানোর পূর্বে আমরা ছিলাম কোথায় বলেন? বলে গেছে। শুধু আপনি শুনছেন, তারা শুনে নাই। কি বলে? শুধু উনি শুনছেন, আপনারা শুনেন নাই। খালি উনি বলতে পারলেন, আপনারা বলতে পারলেন না। ঘুমাইছেন? আপনারা ঘুমাইছেন? এইটাও বলতে রাজি না। যদি আমার বাড়ি আশাপাশি হয়তো পুরাহুরিতে, তাহলে সবার জন্য একটা বালিশ, একটা খাতা আর 2 কাপ চা আমি বাজেট করতাম। হইয়া হইয়া জন্মের ওয়াজ বলতেন। একটা জবানও বন্ধ থাকবে না। সকলে একসাথে আমার সাথে 2 বার তাসবিহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে হাজরিন, এই দুনিয়া থেকে আসার পূর্বে আমরা রুহের জগতে ছিলাম। আর রুহের জগতে আল্লাহ পাক বলেছেন, আমি কি তোমাদের রব নেই? আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি বালা। আর আল্লাহ পাকের কাছে আবার এটাও বলেছি, আল্লাহ তোমার সাথেই চিরদিন থাকতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা কথা বলেছেন। কয়টা কথা বলেন? একটা কথা। একটা কথা আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা আমি আল্লাহর সাথে থাকতে চাও, আমি আল্লাহর সাথেই যদি তোমরা, আমি আল্লাহর সান্নিধ্যে যদি তোমরা থাকতে চাও, তাহলে দুনিয়ায় তোমরা একটা কাজ করবে। দুনিয়া নামক একটা জগৎ আমি তোমাদের জন্য বানিয়েছি, সেই জগতে তোমরা একটা কাজ করবে। একটা কাজ দুনিয়ায় করবে। কটা কাজ? একটা কাজ করবে। আর সেই কাজটা যদি দুনিয়া নামক এই জগতের মধ্যে যদি তোমরা করো বান্দা, তাহলে তোমরা আমি আল্লাহর সাথে চিরদিনের জন্য মিলিত হয়ে যাবে। সেখান থেকে আর কোনোদিন সরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আর কখনো সরে যাবে না। তোমাকে কেউ সরাবে না। আমি আল্লাহর সাথে অনাদি অনন্তকাল থাকবে। তখন তুমি কোনো টাইম জোনের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় কথা। আর কাজটা একটা কাজ। কয়টা কাজ? শুধু একটা কাজ। আজকে তোমরা যারা কোরআন বিরোধী রয়েছ, যারা আজকে তোমরা কোরআনকে সন্ত্রাস বলতে চাও, কোরআন ব্যাপারে যত রকমের অপিনিয়ন করো, চৌরাস্তার মধ্যে কোরআনকে তোমরা ধর্মীয় পোশাক পরে কোরআনকে জ্বালাইয়া মানুষের পকেটের মধ্যে পাঠিয়ে দিচ্ছ, তোমরা ভালো করে শোনো। তোমরা অসভ্যের মতন আচরণ করতে পারো, আমরা অসভ্যের মতন করব না। তোমার ধর্মগ্রন্থ আমার ধর্মগ্রন্থকে পড়ানোর জন্য পারমিট দিলেও আমার আসমানি ধর্মগ্রন্থ, আমার আসমানি কিতাব আল কোরআন আমাকে তোমার মতন তোমার সাথে ব্যবহার করতে নিষেধ করেছে। তোমার ধর্মগ্রন্থের মধ্যে যদি তুমি বলো আমার ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়ে মানুষকে মানুষের পকেটে তুমি এই ভিডিও করে ছেড়ে দিয়েছো, তোমার ধর্মগ্রন্থের মধ্যে এটা পারমিট করলেও আমার আসমানি ধর্মগ্রন্থ আল কোরআন এটা বলেছে তুমি অসভ্যের মতন ব্যবহার করতে পারো। আসমানি গ্রন্থ যদি তুমি বিশ্বাস করো, তুমি যেন তার মতন অসভ্যের মতন ব্যবহার করো না। যেই কোরআনটা তুমি পড়িয়েছো সেই কোরআনটাই বলেছে। সুবহানাল্লাহ পড়ে। তুমি ফাসাদ করেছো, আমি ফাসাদ করতে পারি না। তুমি অসভ্যের মতন ব্যবহার করেছো। নবীজি বলেছেন তোমার সাথে অসভ্যের মতন ব্যবহার করেছে, বিহেভ খারাপ করেছে, অ্যান্টি সোশিয়ালের মতন কথা বলেছে। যতটাই খারাপ ব্যবহার করো, নবীজি বলেছেন ফাহসিন মান ইলাইক, তুমি তার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আরো ভালো করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা আজকে যারা ধর্মের নামে অধর্ম কাজ করো, তোমরা আজকে ধর্মের নামে যারা অধর্ম করছো, কোরআনকে তুমি বুঝে না বুঝে যত রকমের ওপিনিয়ন করছো, তুমি শুনে রাখো আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহর সাথে যদি চিরদিন থাকতে চাও, দুনিয়ায় শুধু একটা কাজ করবে, সেটা আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান
صالحا ولا يشرك بعبادة ربه أحدا চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ তোমরা যদি আল্লাহর সাথে আবার মুলাকাতের তামান্না পেশ করো তোমরা যদি আল্লাহর সাথে আবার যদি মিলার জন্য যদি শখ রাখো ইচ্ছা রাখো আশা পোষণ করো তাহলে দুনিয়া নামক জগতে আল্লাহ পাক পাঠালে একটা কাজ তুমি দুনিয়ার জমিনে করবে ফালিয়া'মাল আমালান সালিহা জোরে বলে সুবহানাল্লাহ একটা কাজ তুমি দুনিয়ায় করবে সেটা হচ্ছে তুমি সৎ কাজ করবে তুমি ভালো কাজ করবে ভালো মানুষ হয়ে যাবে অসৎ কাজ করতে পারো না তুমি ভালো কাজ করবে এই মেসেজটা হচ্ছে কোরআন শরীফের মেইন মেসেজ দিস ইজ দ্য ফান্ডামেন্টাল মেসেজ অফ হোলি কোরআন দিস ইজ দ্য মেইন মেসেজ অফ ইওর স্ক্রিপচার এটা হচ্ছে আপনার কোরআন শরীফের মূল বক্তব্য সুবহানাল্লাহ পড়ো তোমরা যারা কোরআন পড়তে জানো না বিপরীত মন্তব্য করো সেই যে শয়তানটা 26টা আয়াতের ব্যাপারে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে আমাদের সম্মানিত চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তাকে বলেছে তুই বেয়াদব তুই শয়তান তুই মানুষের জাত না তুই কোরআন শরীফের এই 26টা আয়াত ভালো করে পড়াশোনা করে তারপরে কেস দিস তোকে এই কেস তো খারিজ করাই হয়েছে সঙ্গে সঙ্গে তাকে পেনাল্টিও করা হয়েছে ঠিক কিনা কি করা হয়েছে পেনাল্টি করা হয়েছে জরিমানা করা হয়েছে যিনি করেছেন তার এই মন্তব্যকে আমরা শ্রদ্ধা জানাই আর তিনি আসলে কোনো মুসলমানও ছিলেন না উনি কি ছিলেন অমুসলিম ছিলেন উনি অমুসলিম ছিলেন উনি বলেছেন এই 26টা উনি যে সুপ্রিম কোর্টের মধ্যে রায়টা দিয়েছেন যে তুই এটা পড়াশোনা করে আয় তুই আন্দাজে বলছিস তার ব্যাপারে যে পেনাল্টি করেছে উনি কোরআন শরীফটা পড়েন নাই আপনাদের মনে হয় হ্যাঁ নিশ্চয় পড়েছেন ইনি তো কোরআন শরীফের 26টা আয়াতকে আগে স্টাডি করেছেন দেখেছেন বুঝেছেন যে না তোর ওপিনিয়ন ভুল কোরআন তার নিজের জায়গায় ঠিক সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমরা সৎ কাজ করব সৎ কাজই হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ हर हालते अपनी सततार ভিত্তিতে আপনার জীবন যাপন করবেন এটাই হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ সেখান থেকে আপনার সফর শুরু হলো কোন জায়গা থেকে রূহের জগৎ থেকে সেখান থেকে সফর শুরু কোথায় সফর যাবে কোথায় আমি একটা দৃষ্টান্ত সবসময় দেই সবসময় একটা দৃষ্টান্ত দেই আপনাদের দেশে আম গাছ আছে না আমের গাছ আইন আছে না আছে দুর্ভাগ্যবশত আমের নাম হচ্ছে ল্যাংড়া ল্যাংড়া ওগুর ঠ্যাং আছে কি আশ্চর্য ওগুর গোষ্ঠীর কোনো এটা ঠ্যাং নাই এটার নাম দিয়েছে ল্যাংড়া হয়তো আর একটার নাম দিব খালুয়া খানে হনে না নাকি খালুয়া ল্যাংড়া তারপরে হাঁড়ি ভাঙ্গা কত না আল্লাহ জানে ভাইয়েরা আমার দৃষ্টান্ত দিয়ে থাকি আপনি যদি একটা আম খেয়ে থাকেন আমটা যদি মাটির মধ্যে আমের ভিতরে শক্ত যেটা থাকে দেখি বলেন বড়া আমরাও বড়াই বলি বড়া মাটির মধ্যে লাগিয়ে দিলেন রোপণ করেছেন কদিন পরে এটা থেকে নারকেল গাছ উঠবে না সুপারি গাছ উঠবে আম গাছ উঠবে এই বিশাল বড় আম গাছ হয়েছে তাতে পাতা হয়েছে ঢালা হয়েছে বিশাল কাণ্ড হয়েছে এরপরে তার মধ্যে মুকুল হয়েছে মুকুলের পরে ফল ধরেছে ফল পেকেছে আবার সেই ফল আপনি খেলেন খাওয়ার পরে অবশিষ্ট হাতের মধ্যে কি থাকলো সকলে জুড়ে বলেন বড়াই তো থাকলো কি রে বাবা কিছু বলবে হ্যাঁ কি বলতেছে ছেলেটা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ কোন পাশানে মারিলি পা
পাথর আমার দয়াল নবীজির গায়েতে এ বিশ্বজাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে এ বিশ্বজাহান সৃষ্টি যাহার নামের উসিলায় রে আল্লাহুম্মা সাল্লি দেখতে এসেছে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে পড়েন সুবহানাল্লাহ 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 अजब जो नक्शा ज़ल्म देखा अजब जो नक्शा ज़ल्म देखा उन्हीं का चर्चा जहां में फैला तू ही मुसव्वर तू ही शीदा तू ही मुसव्वर तू ही शीदा सुबहानल्लाह 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 तू कर दे सीधा नसीब मेरा तू कर दे सीधा नसीब मेरा मदीने पहुँचा मजार दिखला उठा दे पर्दावर मुझसे पड़वा उठा दे पर्दावर मुझसे पड़वा सुबहानल्लाह 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 सुबहान সম্মানিত হাজিরিন ভালো করে শুনুন আমের একটি এই যে আটি লাগিয়েছেন দানা লাগিয়েছেন সেখান থেকে আম গাছ হয়েছে আর সেখান থেকে আম হলো আম পাকলো খেলেন আবার সেই আমের আটি তো বা বড়াই রয়ে গেল ঠিক না বলেন তার মানে যেখান থেকে তার শুরু হয়েছে যেখান থেকে তার শুরু হয়েছে সেখানে গিয়েই তার সমাপ্তি হয়েছে যেখান থেকে শুরু সেখানে গিয়ে শেষ মিনাত তুরাবি আলাত তুরাবি ইলাত তুরাব ঠিক নেই প্যারে হাজিরিন যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়ে তার শেষ হয়েছে আমার আপনার জীবনের শুরু হয়েছে আল্লাহ পাকের এই দিদার এলাহি থেকে আল্লাহ পাকের দিদার থেকে সেই রূহের জগৎ থেকে আমাদের শুরু হয়েছে এরপরে দুনিয়া হয়ে মায়ের রহম হয়ে দুনিয়া হয়ে তারপরে কবর হয়ে আল্লাহ পাক যেদিন জান্নাত আমাদের কি দিবে আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবেন উজুহু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা ভালো করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন ওটা আমাদের ঠিকানা আর সেজন্য সেই আল্লাহর দিদারে যাওয়ার জন্য তার দিদার পাওয়ার জন্য আপনার পৃথিবী নামক জীবনটা আল্লাহ বলেছেন বান্দা জীবন আমি দিয়েছি এই জীবন তুই আমার নামে কুরবান করে দে আমার হুকুমের সামনে মাথা নত করে দে আমি আল্লাহ পাক চাই তুই যতদিন পৃথিবীতে থাকবি যত সৎ কাজ আছে সব তুই করবি আর এই সৎ কাজগুলি করলে এর মাধ্যমে তুই আমার সাথে আবার মোলাকাত করতে পারবি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোবা ছিলেন তোতলা ছিলেন ছিলেন না নবীজির কাছে ওহী আসলো ইকরা আপনি পড়েন নবীজি সাফ বললেন আমি পড়া জানি না কেন বলেছেন তার কারণ হচ্ছে ইকরা যখন নবীজির কাছে বলেছেন নবীজি সঙ্গে সঙ্গে ইকরাকে এডুকেশনকে শিক্ষাকে অ্যাভয়েড করেছেন পরিত্যাগ করেছেন শিক্ষা গ্রহণ করেন নাই প্রশ্ন হলো কেন করেন নাই এই জন্য করেন নাই কারণ শিক্ষা হচ্ছে বিশাল বড় একটি হাতিয়ার
শিক্ষা যদি সুপাত্রে হয় এই শিক্ষা জাতির কল্যাণে লাগবে, শিক্ষা যদি কুপাত্রে হয় এই শিক্ষা দিয়ে জাতির 12টা বাজাবে। ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 বার নয় 3 কোটি বার বললেও বলতেন আমি পড়া জানি না। 3 কোটি বার বললে এটাই বলতেন। যখন বলেছেন পড়ো তোমার রবের নামে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সঙ্গে সঙ্গে নবীজি 5 আয়াত সঙ্গে সঙ্গে মুখস্থ করলেন। তার কারণ আমাদের জীবনের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে তাকে পাওয়া, আর তাকে পাওয়ার শব্দের অর্থ হচ্ছে দুনিয়ার শিক্ষা। আর এই শিক্ষার মূল দাবি হচ্ছে আপনি খারাপ মানুষ হওয়া না ভালো মানুষ হওয়া, খারাপ মানুষ হওয়া না ভালো মানুষ হওয়া। কথা বুঝলেন না মনে হয় আমার। এই দুনিয়াতে যে শিক্ষা আপনি গ্রহণ করবেন ভালো মানুষ হওয়ার জন্য না খারাপ মানুষ হওয়ার জন্য। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বলেছেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রবের নামে, তোমার আল্লাহর নামে, সেই পালনকর্তার নামে। যেই পালনকর্তা প্রথমে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তার নামে পড়ো। আর সে আলাস্তু বিরাব্বিকুম সেই মরমরিব আমাদেরকে বলেছেন যে পৃথিবীতে তোমরা, আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবী নামক জগতে পাঠাবো, সেখানে তোমরা একটা কাজ করবে, সে কাজটা হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, সৎ কাজ করবে। আর এই সৎ কাজ করার জন্য আসমানি শিক্ষা আল্লাহ পাক যখন দিয়েছেন, যখন বলেছেন যে তুমি তোমার কাছে যে ওহী নাজিল করা হচ্ছে এটা হচ্ছে সেই ওহী, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই মিশনে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীর সব মানুষকে পাঠিয়েছেন, সেই মিশনের শিক্ষাই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা আমরা মাদ্রাসায় পড়াই। বুঝেছেন? কথা বুঝে আসছে? যেটা আমরা মাদ্রাসায় পড়াই। তোমরা মাদ্রাসায় বন্দুক তালাশ করো, বোমা তালাশ করো, মাদ্রাসায় তলোয়ার তালাশ করো, তোমাদের কাঁধের মধ্যে শয়তান বসেছে। কিয়ামত পর্যন্ত তোমাদের পক্ষে সম্ভব হয়নি, হবেও না কোনোদিন। মাদ্রাসায় আমরা মানুষদেরকে সৎ পথে আহ্বান করি, জিন্দেগিতে কোনোদিন অসৎ পথে মাদ্রাসায় আমরা আহ্বান করি না, করি না, করি না, করি না। ঠিক কিনা বলে? কোনো সমস্যা? এনি প্রবলেম? না। তুমি ওখানে গিয়ে বসো। প্যারা হাজরিন, মাথায় একটু সমস্যা আছে, স্ক্রু কয়েকটা কম আছে। হাজরিন, তাহলে আমরা একটা কথা বুঝি নেই, আমরা যারা আজকে মাদ্রাসাকে আমরা সন্ত্রাসের আখড়া বলি, এগুলি আসলে অন্য কিছু নয়। তার কাঁধে শয়তান বসেছে, তার জবান থেকে যা বলে শয়তান বলাচ্ছে তাকে। কথা ভুল বললাম না ঠিক বললাম? उन्हीं का मतलब सवारता हो चिराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो ज़बां मेरी है बात दादा बाबू की। गुजर से बात समझ में आ गया? उन्हीं का मतलब सवारता हो ज़बां मेरी है, चिराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब ही कह रहा हो ज़बां मेरी है बात किसकी? दादा बाबू की। मत बुझवाइली सिन्नी दादा बाबू की, दादा बाबूर कथा আল্লাহ সে দাদা বাবুর কথা বলেছেন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তানের প্ল্যান, আল্লাহর সাথে শয়তান কইছে যে আপনার বন্দারারে আমি এই জাহান্নামে নেওয়ার লাগে জামাতের সাথে জাহান্নামে ঘুরাইব। আর আমি কি করবো? আমি বিভিন্ন প্ল্যান করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমি বসবো, আর সেখানে তাদেরকে আমি ধোঁকা দিয়ে প্রবঞ্চিত করে আমি সিরাতুল মুস্তাকিম থেকে তাদেরকে সরিয়ে দেব। তাদের জন্য আমি দীর্ঘমেয়াদী বসা দেব। আরবিতে একটি শব্দ জুলুস এবং কুউদ। জুলুস মানিও বসা, কুউদ মানিও বসা, কিন্তু এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। কুউদ শব্দের, জুলুস শব্দের অর্থ হলো বইলাম আর গেলাম গিয়া, এখন বসছি থোড়া আসুন না, বাস দিতে বেশ সুবিধা সুবিধা, চলো। নাসির উদ্দিনের টান পড়ছে গিয়া ওখানে নাসির টানে, নাসির বলছেন তো পীরের কথা কই, নাসিরের টান পড়েছে, নাসির ওখানে গিয়ে নাসিরের সাথে গিয়ে সাক্ষাৎ করতে গেছে। এ হচ্ছে জুলুস। আর কুউদ হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বসাকে কি বলে? আর কথা বলেন না কেন?
কুউদ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বসা। আপনাদের মাছ খাওয়া একটা প্রাণী আছে না, বগুড়া না কি বলেন আপনারা? বাংলাদেশে একটা জেলার নাম আছে বগুড়া, বকছিলেন তো? দেখবেন যে এইভাবে বসে আছে, মনে হয়েছে না মাত্র সাত সাহেব থেকে কলমা ভরিয়ে আইছে। ওলা ফিসা কুদ্দা বুধ ভাই না, যেই না তার কাছে শিকার এসেছে অমনি সে জাম দিয়ে অমনিতে শিকারকে সে লুপি নিয়েছে। কথা বুঝেছেন? এ কথা কয় না, বুঝেছেন? এতক্ষণ যে ফিসাবের মতন বসে রয়েছিল, বুঝেন নাই তো? কি জন্য বসেছিল? দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বসেছে, তার উদ্দেশ্য হাসিল করার জন্য। কালা ফাবিমা আগবাইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। ওই শয়তান তার দাদা বাবুদের কাঁধে বসে বলছে যে এই হরুতাইতে অত বালা হয় কিতা লাগিবা, মিসা মাতুন না, ওলা বালা বালা মাতুন। কিন্তু এটা তোরা হিকি আসছে, অত বালা কিতা লাগি তা। সুতরাং তাদের ক্যারেক্টারকে, পার্সোনালিটিকে নষ্ট করার জন্য তারা এত ভালো চলবে কেন? আপনাদের এই জাতুয়া দিয়ে যদি এই রাস্তার মধ্যে একটা কুত্তা যদি হাফ প্যান্ট পরে যদি হাঁটে, কুত্তার কথা হইয়ার আর কি, একটা কুকুরকে আপনি প্যান্ট শার্ট পরাইয়া এই রাস্তা দিয়ে যদি ছাড়ি দেন, জাতুয়ার অন্যান্য কুত্তায় কব কিরি ওগু কিটা, হ্যাঁ ওগু খানটা কি জন থেকে ওগুর ফ্যান্ট আগে খোল, বাদে মাতুত, বুঝেন না? ওগুর ফ্যান্ট ওগু আগে খোল, ওগু ফললো কি তার লাগে ফ্যান্ট ওগু আগে খোল। বুদ্ধিমানরা বুঝেছো কি বলেছি? তোমার সংস্কৃতির মধ্যে উলঙ্গ ডান্স করা আছে, আমার সংস্কৃতির মধ্যে হাঁটুর উপরে কাপড় ওঠাও জায়েজ নাই। তোমার সংস্কৃতিতে জैसे आया वैसा ही रहो, वैसा ही चला जाओ, বুঝলেন না? আমরা এটাকে অ্যালাউ করি না, তখন তাদের একটু গাত্রদাহনের কারণ হয়, যার ফলে তারা বলে যে এই মাদ্রাসায় পড়া ছেলেগুলি মানুষের সাথে কনভারসেশন করলে বুঝে যে ছেলেগুলি এত ভালো কেন, ছেলেগুলি কেন এত ভালো। কুকুরের প্যান্ট পরা যেরকম ভাবে আর কুকুর দেখা পছন্দ করে যে আমরা যখন ল্যাংটা তুই শালাও ল্যাংটা থাক। আর আপনাদের বড়া গুলিতে একটা গাল আছে হালার গরুর হালা, আমি সাংঘাতিক, এটা তাহকিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলি আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সার্টিফাই করেছেন, সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক হচ্ছেন কে? জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক। কানা খুলুকুল কোরআন, কোরআনের জেরক্স কপি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কোরআনের জেরক্স কপি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কোরআনের জেরক্স কপি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক, কোরআনের জেরক্স কপি যদি সর্বশ্রেষ্ঠ চরিত্রের মালিক হয়ে যায়, এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ যদি কোরআনের চরিত্র তার মধ্যে চলে আসে, খুলুকে আজিম মদিনার মাটির নিচে ঘুমিয়ে গেছে, খুলুকে আজিম মদিনার মাটির নিচে রয়েছেন, তার জেরক্স কপি যদি দেখতে চাও মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকাও, যাদের কোরআনী চরিত্র রয়েছে, খুলুকে আজিম তাদের চরিত্রের মধ্যে তালাশ করলে খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। খুলুকে আজিম দেখতে চাও, মাদ্রাসার ছাত্রদেরকে, উস্তাদে মুহতারামদেরকে দেখো, তাদের চরিত্রের মধ্যে খুলুকে আজিম পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা বন্দুক তালাশ করো না, বড় নজদের পিশাবটা তোমার ঘাড়ের মধ্যে বসেছে। নাউজুবিল্লাহ বলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত সুপিরিয়রিটি কমপ্লেক্স যা আছে এগুলি বাদ দিন, মানুষকে মানুষের মতন মনে করুন, সাদাকে সাদা বলতে শিখুন, কালোকে কালো বলতে শিখুন, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, স্বচ্ছকে স্বচ্ছ বলতে শিখুন, স্বচ্ছকে অস্বচ্ছ বলতে যে অভ্যাস করেছেন এই অভ্যাস থেকে ফিরে আসুন। ঠিক ঠিক।
স্বচ্ছকে স্বচ্ছ বলতে শিখুন, স্বচ্ছকে অস্বচ্ছ বলার যে অভ্যাস গড়ে উঠেছে তার থেকে ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন।